বিবাহ দিলেন কার সঙ্গে? ভব। ভব মানে কে? দেবাদিদেব মহাদেব। তা ভবের বউ, ভবের পত্নী, ভবের অর্ধাঙ্গিনী, তার জন্য তাকে কি বলা হয়? ভবানী। কি বলা হয়? ভবানী। রুদ্রের বউ বলে নাম হলো রুদ্রাণী, শঙ্করের বউ বলে নাম হলো শঙ্করী। হ্যাঁ, তো এই প্রকার সতীর সঙ্গে বিবাহ হয়েছে। আর সতীকে বিবাহ দিয়ে দক্ষ প্রজাপতি নিজের জামাতাকে পছন্দ করতেন না, শিবকে নিন্দা করতেন। বিশাল বড় যজ্ঞ আয়োজন করেছিলেন, সেই যজ্ঞের মধ্যে তিনি শিব নিন্দা করলেন। তার জন্য ভগবতী সতী সেখানেই পিতার যজ্ঞের মধ্যেই নিজের দেহ ত্যাগ করে দিলেন। যেই কারণে মহাদেব ক্রুদ্ধ হয়ে বীরভদ্রকে পাঠিয়ে দক্ষের বিধ্বংস করে দিলেন। তৎপশ্চাৎ ভগবতী সতীর দেহকে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য করেছেন। ভগবান শ্রীহরি সুদর্শন চক্র দ্বারা সতীর দেহের টুকরো টুকরো করেছেন, আর সেই টুকরো যেখানে যেখানে পড়েছে সেগুলোই শক্তিপীঠ হয়ে গেছে। প্রেম সে বলো। তৎপশ্চাৎ মহাদেব দক্ষকে পুনর্জীবিত করলেন। দক্ষ মহাদেবের কাছে ক্ষমা যাচনা করেছেন। ভগবতী সতী পুনরায় আবার জন্মগ্রহণ করলেন। কোথায়? পর্বতরাজ হিমালয়ের ঘরে। তো পর্বতের কন্যা হওয়ার কারণে নাম হলো পার্বতী। কি নাম? পার্বতী। তো এই প্রকার ভগবতী পার্বতীর বিবাহ আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গেই হয়েছে। পার্বতীর আরেক নাম হলো উমা। কি নাম? উমা। ভগবতী পার্বতী মহাদেবের কাছে ভগবত ভক্তির উপদেশ চেয়েছেন। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ আর সম্পর্ক কেমন হওয়া উচিত। স্বামী স্ত্রীর মধ্যে সবসময় শুধু বিষয় নিয়ে, সংসার নিয়েই শুধু আর্গুমেন্ট হওয়া উচিত নয়। ঘরে এই লাগবে, ঘরে ওই লাগবে, এই চাই ওই চাই, এই হলো না ওই হলো না, তোমার এই কথা ভালো না, তোমার ব্যবহার ভালো না, তোমার ভাষা ভালো না, তোমার মায়ের কথা ভালো না, তোমার বাবার কথা ভালো না, তোমার বোনের কথা ভালো না, তোমার এই ভালো না। আর এদিক দিয়ে স্বামী নিজের স্ত্রীকে, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না, তোমার শুধু এইগুলোই চলছে ঘরের মধ্যে, তাই তো? হ্যাঁ, তোমার কাপড় পরার ঢং নেই, তোমার খাওয়ার ঢং নেই, তোমার সারাদিন ভার শুধু এইসব নেই। এইসব চর্চা নয় স্বামী স্ত্রীর মধ্যে চর্চা। আরে ভাই, কাপড় পরার ঢং মহাদেবের কোন ভালো আছে বলো? হ্যাঁ, তাও দেখো ভগবতী পার্বতী কত আনন্দ রয়েছেন মহাদেবের সঙ্গে, রয়েছেন তো। তার জন্য ঘরের মধ্যে ছোটো মোটো জিনিস নিয়ে সবসময় একে অপরকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তাহলে যতটুক সময় পাও সেটা সৎসঙ্গে ব্যতীত করো। তা পার্বতী দেখেছেন যে জীবনকে এইভাবে নষ্ট করে লাভ নেই, আর ঈশ্বরকে নিয়ে সংশয় করে কোনো লাভ নেই। পূর্বজন্মে সতী রূপে শ্রী রামচন্দ্রকে নিয়ে মনে সংশয় করেছিলেন, তার জন্য দেহত্যাগ করতে হয়েছে। এই সংসারে আজ পর্যন্ত ভগবানকে নিয়ে যে সংশয় করেছে, মনে রাখবেন তার অত্যন্ত দুর্গতি হয়েছে। সে ভগবানের চাহে পার্ষদ হোক, চাহে ভগবানের ভক্ত হোক, আর চাহে সে কোনো দেবদেবী হোক না কেন, ব্রহ্মা ভগবানকে নিয়ে সংশয় করেছেন, ব্রহ্মার দুর্গতি হয়েছে। হয়েছে তো। ইন্দ্র ভগবানকে নিয়ে সংশয় করেছেন, ইন্দ্রের দুর্গতি হয়েছে। ভগবতী সতী ভগবানকে নিয়ে সংশয় করেছেন, সতীরও দুর্গতি হয়েছে। সতীকে নিজের দেহ ত্যাগ করতে হলো, মহাদেব তাকে ত্যাগ করে দিয়েছেন শুধু ভগবানের প্রতি সংশয় রাখার জন্য। তার জন্য ঈশ্বরকে নিয়ে সংশয়, ঈশ্বরের নিন্দা বা ঈশ্বরের বিরুদ্ধে কখনো কথা বলতে নেই। কালকে এই বিষয়ে আমি একটি ঘটনা বলেছিলাম, মনে আছে তো সবার? ঈশ্বরের নিয়ে কখনো খেলা করতে নেই। কেন? সে দুনিয়াকে নিয়ে খেলছে, সে দুনিয়াকে নিয়ে খেলছে। মনে রাখবে, যে দুনিয়াকে নিয়ে খেলছে, তুমি যখন যাকে নিয়ে খেলবে তখন সে তোমাকে আর খেলার যোগ্য ছাড়বে না। প্রেম সে বলো। তার জন্য ভগবান আর ভগবত বিগ্রহ হইতে, ভগবানের ধাম হইতে, ভগবানের নাম হইতে অনেক সাবধান থাকবে। ভগবত নামের সঙ্গে কখনো খেলা করতে নেই, ভগবত বিগ্রহ সেবা নিয়ে খেলা করতে নেই, ভগবানের মন্দির নিয়ে খেলা করতে নেই। তুমি যদি না পারবে দূরে থাকো, একদম 100 ক্রোশ দূরে থাকো, যাওয়ার দরকার নেই। কিন্তু তুমি যদি সেখানে যাচ্ছ আর তুমি যদি সেখানে ঈশ্বরের নিন্দা করছো, তাহলে ভগবান একদম বিনাশ করে দেয়।
সবা আশু বিনশ্যতি। তার জন্য ভগবতী পার্বতী এই জন্মে ভগবত ভক্তির উপদেশ চেয়েছেন, মহাদেবের চরণে পড়ে প্রার্থনা করলেন। এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ কি? তখন দেবাদিদেব মহাদেবী পার্বতীকে উপদেশ করেছেন, এই সংসারের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলো হরিভজন। শ্রেষ্ঠ কর্ম হলো হরিভজন। হরিভজন থেকে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নেই। বলে হরিভজন ছাড়া যদি অন্য কিছু আমি না করি, বলে খুব ভালো। অন্য কিছু যদি নাই করতে পারো তাহলে খুবই ভালো। বলে হরিভজন করলে পেটে খাবার পৌঁছাবে? बोले अजगर करे न चाकरी, पंछी करे न काम, दास मलूका कह गए सबके दाता राम। হরিভজন ছাড়া পেটে খাবার পৌঁছাবে কি না? তাহলে দেখে নাও, অজগর কোথাও চাকরি করতে যায় না, যায় কি? অজগর কারোর বাড়ি চাকরি করতে যায়? ফার্স্ট ক্লাস বসে থাকে। বাকি সাপগুলো তো তাও শিকার করতে যায়, অজগর জায়গায় বসে থাকে, আর সেখানেই তার খাবারের ব্যবস্থা আপনি আর হয়ে যায়, হয় কি না? যেখানে বসে আছে সেখানেই খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। পক্ষী করে না কাম, পাখি কোনো কাজ করে না, কিচ্ছু করে না, কিন্তু তবু ভগবান তার খাবার ব্যবস্থা করে রেখেছে। তো দাস মলুকা কহে গয়ে, শ্রী মুলুক দাসজি মহারাজ বলছেন, সবকে দাতা রাম। সবার দাতা হলো রাম, বাকি আমরা তো সবাই হলাম ভিখারি। সে তো দাতা বসে আছে, তুমি কিছু করো চাহে না করো, তোমার কোটা উপর থেকে ফিক্স আছে। বুঝতে পেরেছো? তুমি কিছু করো চাহে না করো, তোমার খাবারের হিসাব উপর থেকে ফিক্স হয়ে এসেছে। তা তোমাকে খাবারও সেখান থেকে সব পাঠানো হবে। এবার সেটা কিভাবে পাঠানো হবে সেটা একমাত্র সেই জানে। লীলাধরের লীলা একমাত্র লীলাধরই জানে। সামনে কেউ বসবে না, ওদিকে গিয়ে বসো। সামনে কেউ বসবে না, এখান থেকে সব ওদিকে গিয়ে বসো। প্রেম সে বলো। তো সবকে দাতা রাম। ভগবানের উপরে ভরসা রাখো, মনে রাখবে ভগবান তোমার ব্যবস্থা করবেই করবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেখো আমরা অনেক সময় কি ভাবি, আরে ভগবান কি করবে, এটা কখন ভাবি? যখন আমাদের ঈশ্বরের উপরে বিশ্বাস নেই। আর যারা